হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রথমত তোমাদের জানিয়ে রাখি যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং কোন জেলায় নিয়োগ হচ্ছে, আবেদন পদ্ধতি কী আছে, আবেদনের শেষ তারিখ কী আছে, প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি প্রসিডিওর এখানে দেখিয়ে দেবো, কীভাবে তোমরা আবেদন করবে, বিস্তারিত তথ্য, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সরাসরি যুক্ত হয়ে যাও, কারণ সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো এখানে দেখো, তোমাদের আবেদন করতে গেলে কিছু শর্তাবলী বলে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলে দেওয়া আছে বিবাহিত হলেও চলবে এবং বিধবা হলেও চলবে, অথবা যদি তোমাদের আদালত কর্তৃক অর্থাৎ তোমাদের ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, এবং সেটি যেন তোমাদের আইনিভাবে ডিভোর্সটা হয়ে থাকে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে 2 নম্বর কলমে তোমাদের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে, অর্থাৎ 2 নম্বর কলমে তোমাদের যেই অপশানটি দেওয়া আছে সেই অপশান অনুযায়ী তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, যেখানে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে রেশন কার্ড এবং এপিক অর্থাৎ আধার কার্ডে তোমাদের প্রমাণপত্র হিসেবে দেখাতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের বয়স বলে দেওয়া আছে 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করা হবে, এবং বয়স এখানে থাকতে হবে 30 থেকে 40-এর মধ্যে। এটা কিন্তু জেনারেলের জন্য বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং যদি তোমরা এসটি অথবা এসসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের মহিলাদের ক্ষেত্রে বলে দেওয়া আছে 22 থেকে তোমাদের 40 বছর হতে হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের 10 পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলে দেওয়া আছে যে আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে। তোমাদের যেই মাধ্যমিক পরীক্ষায় তোমরা যে নম্বর পেয়েছো, টোটাল নাম্বার, সেই নম্বরের উপরে তোমাদের কিন্তু বিবেচনা করে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করলেও সেইখানে তোমরা কিন্তু কোনো অ্যাডভান্টেজ পাবে না, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে আরও যে তফসিল জাতি বা উপজাতি তোমাদের কিন্তু প্রমাণপত্র এখানে শো করতে হবে, ঠিক আছে। যে তোমরা তফসিল জাতি বা উপজাতি সেটি কিন্তু তোমাদের দেখাতে হবে। তো এখানে দেখো, তোমাদের বলে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, প্রত্যেকটি দেওয়া আছে। তো দেখো, প্রথমে বলেছে জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এবং যেই এলাকায় তোমরা বসবাস করো সেখানকার তোমাদের রেশন কার্ড অথবা ভোটার কার্ড, ঠিক আছে। এবং যদি তোমরা তফসিল জাতি, উপজাতি বা অন্যান্য অগ্রসর জাতি থেকে বিলং করে থাকো সেক্ষেত্রে তোমাদের জাতিগত প্রমাণপত্র অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড এ, গ্রেড 1 অথবা 2 কোন গ্রেডে তোমরা বিলং করো সেটি কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের 2টি পাসপোর্ট সাইজে ফটো, রঙিন ফটো দিতে হবে এখানে। সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। তো তারপর দেখো, তোমাদের এখানে বলে দেওয়া আছে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর সময়, তারিখ, স্থান পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তারপরে বলে দেওয়া আছে যে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে, অর্থাৎ যদি ঠিকঠাকভাবে ফিল আপ না করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যদি তোমরা অনুরোধ করো সেক্ষেত্রে অনুরোধ কিন্তু তোমাদের গ্রহণ করা হবে না, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে আবেদনপত্র কোথায় তোমরা জমা করবে। তো বলে দেওয়া আছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ অর্থাৎ বিডিও অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এবং কবে থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে, 10/7/2024 অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। এবং আবেদনপত্র জমা নেওয়ার লাস্ট ডেট বলেছে 31/7/2024 অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ কিন্তু আবেদনপত্র জমা নেওয়ার লাস্ট ডেট, এবং সময় বলে দেওয়া আছে বিকেল 5টে অবধি তোমাদের কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে যে আবেদনপত্রটি সংযোজনী। তো বলেছে দেখো যে 1 এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্য পদের তালিকা সংযোজনী 2তে উল্লেখিত করা হলো, ঠিক আছে। তো তোমরা এটা দেখে নেবে।
তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে তোমাদের সাব সেন্টার অথবা যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন করবে সেটা নাম তোমাদের দিতে হবে এবং তারপরে তোমাদের ফটো দিতে হবে এখানে, ঠিক আছে। এবং প্রত্যেকটি তোমাদের কিন্তু ইংরেজিতে ফিল আপ করতে হবে। আমার মনে হয় ইংরেজিতে ফিল আপ করলেই ভালো হবে। স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে কোনগুলি ইংরেজিতে ফিল আপ করতে হবে, কিন্তু প্রত্যেকটি ইংরেজিতে তোমরা ফিল আপ করলে বেটার হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের ইংরেজিতে নাম লিখতে হবে, মহকুমার নাম অর্থাৎ যেই মহকুমার আন্ডার থেকে তোমরা আবেদন করবে, এবং পিতার নাম ইংরেজিতে এবং স্বামীর নাম তোমাদের ইংরেজিতে ফিল আপ করতে হবে, এবং তোমাদের ঠিকানা দিতে হবে গ্রাম, থানা, পোস্ট, জেলা, পিন, উপস্বাস্থ্য কেন্দ্র, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের মোবাইল নাম্বার চেয়েছে, এবং বৈবাহিক যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ইয়েস করতে হবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে ইয়েস করতে হবে, অথবা বিধবা হয়ে থাকলে তোমাদের ইয়েস করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের সাব সেন্টার থেকে তোমাদের ঠিকানা কত দূর সেটি কিন্তু এখানে লিখতে হবে, এবং কিলোমিটার চেয়েছে, ঠিক আছে। এসটি এসসি হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, এবং রেশন কার্ড নাম্বার তোমাদের চেয়েছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্ম তারিখ চেয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি তোমাদের ফিল আপ করতে হবে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে যদি তোমাদের বিবাহিত জীবন হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম, এবং বিধবা হয়ে থাকলে পিতার নাম, এবং বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে পিতার নাম তোমাদের দিয়ে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের তারিখ দিতে হবে কোন তারিখে তোমরা মাধ্যমিক পাস করেছো এবং কত নাম্বার প্রাপ্ত নাম্বার সেটি কিন্তু এখানে চেয়েছে। এবং তারপরে তোমাদের বলেছে যে অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে, 5 টাকার ডাক টিকিট সহ তোমাদের নিজেদের ঠিকানা তোমাদের লিখতে হবে খামের মধ্যে, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বয়সের প্রমাণ, এবং তারপরে বলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, রেশন কার্ড অথবা আধার কার্ড, এসটি অথবা এসসি তোমাদের যদি হয়ে থাকো সেক্ষেত্রে সার্টিফিকেট, এবং স্বনির্ভর গোষ্ঠী থেকে যদি তোমরা বিলং করে থাকো সেক্ষেত্রে তার সংশয়পত্র তোমাদের লাগছে, ঠিক আছে। এবং এখানে যে ঘোষণাটি বলে দেওয়া আছে প্রত্যেকটি তোমরা দেখে নেবে, এবং সবশেষে তোমাদের সিগনেচার করে কিন্তু ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে। প্রত্যেকটি যা যা ডকুমেন্ট বলেছে অ্যাটাচ করে ঠিকানায় জমা দিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়ার পক্ষ থেকে। সঙ্গে তোমাদের মেমো নাম্বার বলে দেওয়া আছে, এবং ইস্যু অফ ডেট বলেছে 3/7/2024, এই ডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং কোন কোন ব্লকে অর্থাৎ কোন কোন তোমাদের জেলাতে প্রকাশিত হয়েছে প্রত্যেকটি তোমাদের দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি চলো। তো দেখে নাও হাওড়া জেলা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো ব্লকের নাম দেওয়া আছে, তো আমতা ব্লকে তোমাদের টোটাল শূন্যপদ বলে দেওয়া আছে 2টি, ঠিক আছে। এবং নেক্সট দেখে নাও বাগনান ব্লকের জন্য তোমাদের শূন্যপদ বলেছে 1টি, বালির জন্য তোমাদের বলে দেওয়া আছে 1টি, ডোমজুড়ের জন্য তোমাদের শূন্যপদ বলে দেওয়া আছে 5টি, নেক্সট তোমাদের জগৎবল্লভপুরের জন্য 10টি শূন্যপদ বলে দেওয়া আছে, এবং সাঁকরাইলের জন্য তোমাদের বলেছে 9টি, শ্যামপুরের ক্ষেত্রে তোমাদের 3টি, এবং শ্যামপুর ব্লক 2 এর ক্ষেত্রে তোমাদের 1টি, উলবেড়িয়ার ক্ষেত্রে 7টি, এবং উলবেড়িয়া 2 এটি কিন্তু 1 নম্বর ব্লকের ক্ষেত্রে, এবং 2 নম্বর ব্লকের জন্য 1টি, উদয়নারায়ণপুর ব্লকের জন্য 1টি, পাঁচলা ব্লকের জন্য তোমাদের 4টি শূন্যপদ বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আরেকটি তথ্য তোমাদের জানিয়ে দিই, এখানে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে বেতন আছে কিন্তু 5,250 টাকা, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি ছিল তোমাদের সাথে আলোচনা করলাম, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। এবং তোমাদের আরেকটি জিনিস জানিয়ে দিই, বিজ্ঞপ্তিটি যেই ব্লক থেকে প্রকাশিত হয়েছে সেই ব্লকের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, এবং আপকামিং বিভিন্ন ব্লক থেকে তোমাদের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে আগামী তোমাদের চাকরির বিজ্ঞপ্তিগুলি খুব সহজে তোমরা পেয়ে যাও।